মানে আজকে দেখে মনে হচ্ছে পার্কটা শুধু আমার একা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন বাজে বিকেল 4:30 আর আমি রেডি হয়ে গেছি পার্কে যাওয়ার জন্য। তো পার্কে রোজ বিকেলবেলা যাই হাঁটতে, 40 মিনিট করে হাঁটি, তারপরে দোল খাই, অ্যাক্টিভিটিস করি, তারপরে কিন্তু বাড়িতে আসি। বাপের বাড়িতে তো অনেক দিনই বেড়ালাম, তো এখন এখানে চলে এসেছি। এখানকার ডেলি ব্লগ তোমরা দেখতে পারবে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা ওয়াচ করতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তার জন্য ভাবছি একটা ছাতাও নিয়ে নেব আর সোয়েটারও পরে নেব। তো চলো তাড়াতাড়ি করে সোয়েটার আর ছাতা নিয়ে বেরোনো যাক। দেখো বন্ধুরা, পার্কে আজকে মানে পার্কে বলে না, আজকের ওয়েদারটা এতটাই বাজে যে পুরো পার্কটাকে দেখো কেউ আসেনি। আমার সাথেই সানি আসে, সানির মা আসে, ওরাও আসেনি আজকে। তো আজকের ওয়েদারটা এতটাই বাজে, পার্কে কেউ আসেনি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বলে জাস্ট আমি একা এসছি আর 40 মিনিট হাঁটবো, তারপরে বাড়ি চলে যাব। মানে আজকে দেখে মনে হচ্ছে পার্কটা শুধু আমার একা। আর কোনো কথা বলবো না, এবার শুধু হাঁটতে থাকবো আর গান শুনবো। এই যে দেখো, পার্কে যে আমি আসি, এই পার্কের অপোজিটেই ক্রিকেট খেলা হয়, আর আজকে তো ক্রিকেটের ম্যাচ হচ্ছে। এখানেই অনেক গান হচ্ছে, তাতে বোরিং ফিল আর হচ্ছি না। গান করছি আর হাঁটছি, তাতে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, মানে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, তাই গুড মর্নিং বললাম। মানে আর 10 মিনিট পরই দুপুর হয়ে যাবে, তার জন্য আগে আগে ভিডিওর ইন্ট্রোটা নিয়ে নিচ্ছি। কালকে বিকেলবেলা পার্কে যাচ্ছিলাম, তখন ভিডিও করেছিলাম, আর কোনো ভিডিও করিনি সারাদিনে। এখন সকাল 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো, তারা তো জানো, তাদেরকে বলছিলাম যে আমার বালিশগুলো ছিঁড়ে গেছে, তো ওই বালিশগুলো বানাতে হবে। তো আজকে ফাইনালি ওই দিন চলে এসছে, মানে আজকে বালিশ বানাচ্ছে ছাদে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আর এখানে দেখো, এই যে 5 বালিশগুলো আমি নিজে তুলো বের করে আবার আলাদা কভার দিয়ে সেলাই করে নিয়েছি। শিমুল তুলো দিয়ে মাথার বালিশগুলো বানানো হচ্ছে, তো ছাদে বানানো হচ্ছে। আর এখন রান্নাও হচ্ছে, একদিক দিয়ে রান্নাটা হতে থাকুক, তরকারি বসিয়েছি। তো চলো আমাদের সাথে একবার শেয়ার করে আসি ছাদে গিয়ে। চলো। বললো তাই 1000 টাকা হলে দাও, বাদ দিয়ে দাও। 1000 টাকা কি হ্যাঁ, জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম বালিশ বানাবো, বালিশগুলো ফেটে গেছে। বানাবো করে তেমন করে আর বানানোই হয় না। আজকে যেহেতু বরের ছুটি আছে, তো আজকেই বানানো হবে। আর আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তার জন্য আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় প্রত্যেক পূর্ণিমাতে, তাই ছিন্নি প্রসাদ দিয়েছে খেতে। মানে শাশুড়িমা পুজো দিয়েছেন, প্রসাদ দিয়েছে। এখন দেখো রান্নাবান্না চলছে, এখানে সোয়াবিন আলুর তরকারি করেছি, আর এখানে দেখো ডাল করেছি। আর আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও ব্লগ করব। তো প্রত্যেক দিনের একটু সামান্য কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর কিন্তু আলু ভাজাও করেছিলাম। তো ভাতও রেডি হয়ে গেছে, আর একদম ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো, 5 মিনিটের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু প্রত্যেক দিনের কিছু কিছু অংশ তোমাদের সাথে, মানে প্রত্যেক দিনের 2-1 দিনের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, বালিশগুলোর বানানোর জন্য সব তুলোগুলোকে ভালো করে ঝেড়ে পিটিয়ে নিচ্ছে, পিটালে আরও ফুলে যাবে। আর এমনিতেও আমাদের বালিশগুলো ভালোই ছিল, শুধু উপরের কাপড়টা ছিঁড়ে গেছিলো, তুলোগুলোও অনেক কুচো কুচো হয়ে গেছিলো। ওরা তো বলছিল এই তুলোগুলো তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই তুলোগুলো আর দেবে? বললাম না, গুঁড়ো গুঁড়ো হোক, তাও ঢুকিয়ে দাও, একটু তো মোটা হবে। আর এইখান থেকেও তুলো দিচ্ছে, মানে এটা ওদেরই তুলো, কিনে নিলাম আমরা। আসলে এদের ব্যবসাটা হলো এরা নিজেরা বানিয়ে দেয়, আর এদের লাভটা হলো এই তুলোর থেকে। এই তুলোটা বিক্রি করে কিন্তু এরা অনেকটা লাভ করে, জানো তো। তো আমাদের এই বালিশগুলো স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া হয়েছে, ছোট্ট সাইজ দিলে না ভালো লাগে না, আর মাথার মধ্যে শুধু মাথাটাই থাকে। আর এরকম স্ট্যান্ডার্ড বালিশে 2 জন শোয়া যায়, 2 জন মানে হাজব্যান্ড ওয়াইফ 2 জন শুতে পারবে একসাথে। তো তার জন্যই বানানো। আর বাড়িতে লোকজন আসলে, আত্মীয় স্বজন আসলেও তো তাদেরকে বালিশ দিতে হয়, তো বালিশ তো বানাতে হবে, তার জন্য একবারে 4টে বালিশ বানিয়ে নিচ্ছে। আর প্রত্যেকটা বালিশে 1.5 কেজি 2 কেজি করে তুলো দেওয়া আছে, মানে 1.5 কেজি করে তো দিয়েছে, আর আগের তুলোগুলো দিয়েও ধরো 2 কেজি মতো হবে, কাছাকাছি কিছু। আর বালিশগুলো কতটা উঁচু হয়েছে দেখো একবার, এতটা উঁচু হয়েছে, ভারীও হয়েছে তেমন, জানো তো। তারপরের দিন ওই যে বললাম না, অল্প অল্প কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তারপরের দিন চলে এসেছি, এখানে দেখো ডাল হয়ে গেছে। ডাল না, ওটা কিন্তু ডাল বেটে রেখেছি বড়া করার জন্য। এখানে মাছ এনেছিল বর, এখানে ভাতও হয়ে গেছে। মাছ এনেছিল, মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো, আর যা মাছ আজকে লাগবে সেগুলো ভাজা করছি। আর এখানে বর এত বেলা হয়ে গেছে, তাও চা খাওয়া ওর বন্ধ নেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।